আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আজকে নতুন ব্লগ একটা নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি তরমুজ কাটবো, আর সেই তরমুজটা অফিসে কাটবো না। যেহেতু আমাদের পরিচালক ছিল, যে পুরাতন পরিচালক ছিল, উনি কাটাকুটি করতে অফিসে, উনি নেই, নতুন পরিচালক আসছে, তাই তরমুজ যেহেতু আজকে নিয়েছে সেজন্য আজকে আমাকেই কাটতে হবে। আর কাজ দেখে বুঝতেই পারবেন, মানে দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওটা যে আমি কাজে কত পারদর্শী। তারপরে কাটতেছি আপনার তরমুজ চাকু দিয়ে। তো সেই ক্ষেত্রে আগে খেয়ে নিচ্ছি, খেয়ে স্বাদটা বুঝে নিচ্ছি আসলে কীরকম দেখতে। যেমনই হোক না কেন, কালারটা খুব একটা সুন্দর না, কিন্তু খেতে খুবই মিষ্টি তরমুজটা। তরমুজওয়ালার সাথে কন্ট্যাক্ট করছিলাম যে মিষ্টি লাল হলে আমাদের, না হলে ওনার। যেহেতু কম লাল হয়েছে, এখন কেটে ফেলেছে, না নিয়ে তো আর উপায় নেই, বোঝে নিত। তো সেই ক্ষেত্রে আমি আসছি আজকে আমাদের, আর সব কাটাকুটি হয়ও আমাদের অফিসে রান্নাঘরে। তো সেই ক্ষেত্রে আমরা তরমুজ কাটছি, আর কাজে খুব পারদর্শী আমি। তো ভাবলাম আপনাদের আমার কাজটা একটু, আমি কত কাজে পারদর্শী আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখে নেন, আমি তরমুজ চাকু দিয়ে শুরু করছি কাটাকুটি, আর পাশে আমার খালাতো বোন দাঁড়ায় আছে, ও বলছে যে তুমি রেখে দাও, আমাকে দাও। আমি বললাম না, আমি যেহেতু শুরু করেছি আমি কাটবই। তো এই দেখেন চাকু দিয়ে তরমুজ কাটা। আপনারাও যদি কখনো সম্ভব হয় তাহলে চাকু দিয়ে তরমুজ কাটার একটা সুন্দর অনুভূতি নিয়ে দেখেন কেমন লাগে। এই তরমুজ কাটা অলরেডি হয়ে যাচ্ছে, অলমোস্ট তরমুজ কাটা যেহেতু অলমোস্ট শুরু, কাটাকুটিও অলমোস্ট হয়ে যাবে। তো ইউটিউব কাট না কি বলে সেটা তো আর আমি পারি না, এটা কেটে দিচ্ছে এই অনেক। সেই ক্ষেত্রে শুরু করেছি আমি তরমুজ কাটা, আর হাই দিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে একটু দেখে নেন ভালো করে, আমার কাছে নতুন স্টাইলের আপনারা তরমুজ কাটাটা শিখে নেন, যে কীভাবে চাকু দিয়ে নতুন স্টাইলের তরমুজ কাটে। যেহেতু আমিও নতুন, তাই ভাবলাম আপনাদের, যে কাটা কমপ্লিট হয় নাই, আবার প্লেটের উপরে রেখেও কাটতে হচ্ছে। আর যেটা হয়েছে, তরমুজ কাটতে কাটতে পড়তে ধুইতেই তরমুজের স্বাদটা হয়ে গেছে পুরো নষ্ট। সেই ক্ষেত্রে তারপরেও যেটুকু ছিল ওইটুকুনো আলহামদুলিল্লাহ ছিল, স্বাদ খারাপ না, সেই স্বাদ ছিল। ধোয়া তরমুজও কখনো খেয়ে দেখেন, ধোয়া তরমুজেও সেই স্বাদ। কেটে ফেললাম তরমুজ, বাহ, রাঁধুনি তো ভালোই মনে হচ্ছে আমার। এই যে অর্ধেক পুরো এখনও কাটা কমপ্লিট হয়নি, ওইটুকুনই চলছে এখনও কাটাকুটি। তো তরমুজটা একটু ছিল, নষ্টও ছিল, এই যে পড়ে গেছে, অলরেডি পড়ে গেছে। তুলে দিয়ে আবার কেটে ফেললাম। এই যে পারছি না কিন্তু কারোর কাছে ছাড়বো না, ব্যাপারটা এরকম। পারছি না কিন্তু কারোর কাছে ছাড়বো না, পারবো না পারবো, তাও কারোর কাছে ছাড়বো না। তো বহু কষ্ট হতো তরমুজটা কাটতে, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি বহু কষ্ট করে তরমুজটা কেটেছি। যেহেতু প্রথম আমি চাকু দিয়ে তরমুজ কাটছি অফিসে, তাই ভাবলাম যে আমাকে যেহেতু বলেছে আমি কেন ছাড়বো, আমি কাটবো, সেই যাই হোক না কেন। তাই রাগে কাটছি, ভয়ে আছি হাত না কেটে যায়। এই যে চাকু তো আমার মতো মানুষের জন্য চাকুতে ধার ছিল না, যদিও হয়তো বা এই যে আমার খালাতো বোন বলে দিল তুমি এইভাবে কাটো, তাই এইভাবে একটু অ্যাপ্লাই করছি। কেটে দেখলাম ভালোই হয়েছে, সহজেই, খারাপ না আর কি। তো কাজের পারদর্শী হইলে যা হয় আর কি, আমরা কাঠের ঢেকি যাকে বলে আর কি, ফুল সেটা একদম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতখানি কাজে। এই যে আবার পড়ে গেল, মনে হচ্ছে যে আমি সারাদিন খাই নাই, হাত পায়ে বল না থাকলে যা হয় আর কি, না খেয়ে দেয়, ঠিক সেরকম অবস্থা হয়েছে আমার তরমুজ কাটতে যাই। যে আমার কাজ কমপ্লিট, এবার অর্ধেক একটু কেটে আবার চলে গেছে কম পারদর্শীর হাতে। তো অলমোস্ট আমাদের তরমুজ কাটা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ, ফাইনালি এবার খাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু তরমুজটা বলেছি, কালারটা যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক সুন্দর স্বাদ। তাই আর দেরি না করে, যেহেতু আর কষ্ট করলাম আমি তাই পুরা তরমুজের প্লেটটাই আমি নিয়ে বসে পড়েছি অফিসে খেতে। কে খেলো আর কে খেলো না সেটা আমার দেখে লাভ নেই, যেহেতু আমি কাজ করলাম তখন কেউ দেখলো না, সেজন্য কে খেলো আর কে খেলো না সেটা আমি খাওয়ার সময় দেখতেছি না। খাওয়াই তো আমি কাজ পারি চাই না পারি, খাওয়াই আমি খুব পটু।
তাই একদম পুরো প্লেটটা নিয়ে আমি বসে পড়েছি। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকেন নতুন নতুন কিছু ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও যদি কিছু খারাপ ভালো আপনাদের লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, তাতে আমার জন্য একটু ভালো হবে আর উপকার হবে।